بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির কাছে। সম্মানিত শায়েখ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কিরূপ ধারণা রাখা উচিত জানাবেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন এবং তিনি একজন আল্লাহর খাস বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা ইসলামের অনেক খেদমত করে নিয়েছেন। তিনি কোরআন এবং সুন্নাহর অতন্দ্র প্রহরী ছিলেন। তিনি হালাল হারাম বেছে খেতেন, শিরক বেদাত তার কাছে ছিল না। একজন লোক কবরের পারে দাঁড়িয়ে মুনাজাত করছিল দেখে লাঠি তুলেছিলেন পিটার জন্য, তিনি হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তিনি সহিহ হাদিসের কায়েল ছিলেন। তিনি বলছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। সুতরাং আমরা এক কথাই বলতে পারি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন পাক্কা আহলুল হাদিস ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী। ধন্যবাদ। অনেকে বলে আল্লাহ কি নিরাকার, কোরআন হাদিসের আলোকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ নিরাকার নন, তার আকার রয়েছে। এই মর্মে কোরআন হাদিসে অনেক প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, সূরা মায়েদা 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, 719 পৃষ্ঠা সহিহ বুখারী 2য় খণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে পায়ের নলা বের করে দিবেন যারা সিজদা করেনি আল্লাহকে, তাদের জন্য। সূরা কলম 42 নম্বর আয়াত। আল্লাহ নিরাকার এই কথাটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিরাকার বলে তাহলে আল্লাহর এই সমস্ত আয়াতকে এবং যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সবগুলোকে অস্বীকার করা হয়। বলুন নাউযুবিল্লাহ। শেষ কথা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার নামে একটা প্রচলিত গ্রন্থ আছে আল ফিকহুল আকবার। এই গ্রন্থের 66 এবং 67 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন, তার মুখমণ্ডল আছে, হাতও আছে। ইদা ইউকালু ইয়াদুহু কুদরাতুহু, যদি কোনো ব্যক্তি বলে তার হাত অর্থ তার কুদরত, তার শক্তি, ফায়াদুল্লু আলা ইবতালি সিফাতিহি, এটা প্রমাণ করে আল্লাহর সিফাতকে বাতিল করা। কে বললেন কথাটা? আল্লাহর হাত আছে, এদেশের মানুষ অর্থ করছে আসলে কুদরত বোঝানো হয়েছে। আল্লাহর ওয়াজহুন মানে মুখমণ্ডল আছে, এর দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহর সত্তা রয়েছে। যদি এই ধরনের কেউ রূপক অর্থ করে তাহলে আল্লাহর সিফাত কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কার বক্তব্য? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। আরেকটি কথা শুনিয়ে দিই, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, আবু হানিফা বলছেন লা আরিফু আন রাব্বাহু ফিস সামায়া ফিল আরদ, আল্লাহ আসমানে না জমিনে এটা আমি জানি না, ফাকাত কাফারা, ওই ব্যক্তি কুফরি করবে। লিআন্নাল্লাহ ক্বালা আর রহমান আলাল আরশি ইসতাওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কি আল্লাহ কোথায়? আরশে সমন্বিত। সুতরাং যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায়, আসমানে না জমিনে আমি জানি না, ওই ব্যক্তি কি করবে? কুফরি করবে। শেখ ইবনে তাইমিয়ার একটা বই ফতোয়া মাজমুয়া, এই গ্রন্থের 5 নম্বর খণ্ডের 47 পৃষ্ঠায় কথাটি আসছে। আর শেষ কথা হলো আল্লাহর আকার রয়েছে, তবে তিনি কেমন এটা কেউ জানে না, তিনি তার মতো। সূরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর।
তার মুখ তুলনীয় কিছুই নেই, তিনি শুনেন এবং দেখেন। আরো অনেক আয়াত আছে, যে বইটার কথা বললাম বিস্তারিত উল্লেখ করা আছে তার মধ্যে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখকে। বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে আলোচিত দল আইএস সম্পর্কে কিছু বলুন, শেখ আমানুল্লাহ মাদানী। ধন্যবাদ। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শেখ মুজাফর বিন মহসিন সাহেবের প্রশ্নের একটু সম্পূরক দিতে চাই। যারা বলছেন আল্লাহর আকার নাই, তারাই কিন্তু বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তাহলে আকারই নেই তো দেখলেন কি? বর্তমান বিশ্বের আলোচিত দল আইএস সম্পর্কে আমার কোনো জানা নাই, অতএব আমি বলতে রাজি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 স্বপ্নে দেখেছিলেন? এটা কাহা মিথ্যা কথা? তাওহীদের শর্ত কি কি? তাওহীদের পরিব্যক্তি কাজের প্রতিকার কি? তাওহীদের শর্ত কি কি? শেখ মুজাফর বিন মহসিন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা হয়েছে, কিন্তু একটু প্রশ্নের মধ্যে একটু ত্রুটি আছে। তাওহীদের প্রকার আর আরেকটা হলো এই তাওহীদের শর্ত না, ঈমানের শর্ত। ঠিক আছে? ইসলামের শর্ত এবং ঈমানের শর্ত একই। অনুরূপভাবে নাওয়াকিদুল ঈমান আর নাওয়াকিদুল ইসলাম এই দুইটাও একই, তাওহীদের শর্ত নয়। মোটামুটি 7টা-8টা শর্ত রয়েছে, এইগুলো আলোচনা করার বিষয় এটা নয়। আর প্রতিকার, এই প্রতিকারও উল্লেখ করা হয়েছে, এটা হলো ঈমানের। তাওহীদ যদি পর্যালোচনা করা হয় তাহলে এর মধ্যে ইসলামও চলে আসে। এর প্রতিকার আছে 10টি। এটা যখন আপনারা বিভিন্ন বইয়ে পাবেন এর প্রতিকার, এবং এই ঈমান এবং ইসলামের শর্তগুলো সেখান থেকে সংগ্রহ করবেন। এটা হচ্ছে ব্যাপক আলোচনা। আসসালামু আলাইকুম। ইমামতির শর্ত কি কি? শেখ আমানুল্লাহ মাদানী। ইমামতির শর্ত কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকা এবং মুসলিম হিসাবে গণ্য হওয়া। যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে গণ্য হবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে ইক্তেদা বৈধ। তবে ইমাম নিয়োগের জন্য একজন নেককার, পরহেজগার, দিনদার এবং কোরআন সুন্নাহয় পারদর্শী ব্যক্তিকে ইমাম নিয়োগ করা জরুরি। এটাই হলো ইমামতির শর্ত। ধন্যবাদ শেখকে। প্রশ্ন হচ্ছে গিয়ে মাযহাব মানা যাবে কি? শেখ মুজাফর বিন মহসিন। মাযহাব তৈরি হলো কখন, সেটা আগে জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে আমরা তার অনুসরণ করব। ইসলামে যদি মাযহাবের কথা থাকে তাহলে মানব, কিন্তু মাযহাবের কথা যদি না থাকে তাহলে কেনই বা মানব, আর ফরজই বা কেন হবে? এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। 4 ইমামের নামে 4 মাযহাব তৈরি করা হয়েছে। ইমামগণ কি জানতেন যে আমাদের নামে মাযহাব তৈরি করা হবে, বা তারা কি নির্দেশ দিয়ে গেছেন? কোন প্রমাণ আছে? একজন ইমাম, এই একটা মূর্খতার মতো একটা কথা একজন উত্তর দিয়েছেন। যখন দ্বন্দ্ব বাঁধল মুসলমানদের মধ্যে, তখন তৎকালীন শাসক 4 জন ইমামকে ডাকলেন, কথাটা শুনে নেবা। ডাকার পরে তিনি সমাধান দিয়ে গেলেন। 4 জন ইমামের সাথে পরস্পরে দেখা হয়েছে। কোন যুগে কে আসছেন ওই ব্যক্তির জানাই নেই। যদি মাযহাব তৈরি করতে হয়, প্রয়োজনই থাকে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু নামে একটা মাযহাব হবে, উমর রাদিয়াল্লাহু নামে হবে, উসমানের নামে হবে, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের নামে মাযহাব হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটের মানুষ তারা ছিলেন, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলে গেছেন
ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। কিন্তু পৃথিবীতে কি এই চারজন নামে কোনো মাযহাব আছে? তারা তো রাসূলকে দেখেছেন। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গ, তাদের উপরে কোনো ওহী নাজিল হয়েছিল? তারা কি রাসূলকে দেখেছেন? ওহী নাজিল হয়েছে একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, শেখ আলোচনা করেছেন যে এই মাযহাবের শুরুটাই হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির পরে শুরু হয়েছে, অথচ ইমামগণ মারা গেছেন কখন? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, জন্ম 80 হিজরিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মারা গেছেন 179 হিজরিতে। ইমাম শাফির জন্ম 150-এ, 204-এ মৃত্যু। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম 164 হিজরিতে, মৃত্যু হয়েছে 241 হিজরিতে। তাহলে বোঝা গেল 241 হিজরিতে 4 ইমাম বিদায় নিয়েছেন, মানে পরপর বিদায় নিয়েছেন। আর মাযহাব সৃষ্টি হচ্ছে কত হিজরিতে? 400 হিজরির পরে। ইমামদের জীবনীতেও যদি তারা মাযহাবকে মানতে বলতেন, তবুও কি জায়েজ হতো? তখন তো ওহী নাজিল বন্ধ হয়ে গেছে। আর এদিকে 400 হিজরিতে মাযহাব যে চালু হলো, আপনাদের ভুল ধারণা না থাকে, ভারত গুরু মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ তার একটা গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা, এই গ্রন্থের 118 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে এই বক্তব্যটা দিয়েছেন যে তোমরা জেনে রাখো, 400 হিজরির পূর্বে, 4র্থ শতাব্দী হিজরির পরে কোন মানুষ একক কোন বিদ্বানের তাকলিদ করতেন না। তার আগেই কথাটি বলে গেছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআতু ফিল কর্নির রাবিআল মাযমুদ। ইলামুল মুওয়াক্কিলের মধ্যে কথাটা আসছে, দ্বিতীয় খণ্ডের 145 পৃষ্ঠা, যে এই 4টা মাযহাব, এই বেদাতি মাযহাবের সৃষ্টি হয়েছে অভিশপ্ত 4র্থ শতাব্দী হিজরিতে। এই কথা আমাদের নয়। সুতরাং মাযহাব মানা ফরজ, যে কোনো একটা মানতে হবে। এই সমস্ত কথাগুলো সব জাহেলি কথা। মানতে হবে একমাত্র একটাই ধর্ম, তার নাম কি? ইসলাম। যাবতীয় মাযহাব, মতবাদ, তরিকা, ফেরকা, ইজম, থিওরি যা আছে সবগুলো বাতিল বলে গণ্য হবে। মহিলাদের ওড়না ছাড়া নামাজ হবে কি, একটু জানাবেন? ওড়না দিয়ে মহিলাদেরকে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্ক মেয়েদের সালাত কবুল হবে না যদি তার ওড়না না থাকে। শ্রদ্ধেয় শাইখ মুজাফফর বিন মুহসিন, সালাতে তাশাহুদের শেষে সালাম ফেরানোর পূর্বে এবং সিজদায় নিজ ভাষায় দোয়া করা যাবে কি? সংক্ষেপে উত্তর দেবেন। নিজ ভাষায় দোয়া করা যাবে না, এটা সহিহ মুসলিমের হাদিস। একজন সাহাবী বলছিলেন, 1227 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছেন, ইন্নামাস সালাতু লা ইয়াসলুহু ফিহা শাইয়ুম মিন কালামিন নাস। মানুষের কথা সালাতের মধ্যে বৈধ নয়। ইন্নামা হিয়া তাকবীর, এটা হলো তাকবীর ওয়া তাসবিহ ওয়া তিলাওয়াতুল কুরআন, কিরাআতুল কুরআন। কুরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলের জায়গা এটা, মানুষের কথা বলার জায়গা নয়। তবে নফল সালাতে পড়া যাবে মর্মে কিছু কিছু বিদ্বান মত দিয়েছেন। যেগুলো কোরআন হাদিসে দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলোই পড়বেন। যদি কোনো ব্যক্তির দোয়া মুখস্থ না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন একটা, শেষ তাশাহুদে বসে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা শেষ করার পরে আপনার যে প্রয়োজন, এই প্রয়োজনটা পড়ার জন্য আপনি পড়বেন, প্রয়োজন চাওয়ার জন্য পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মনে নিয়ত থাকবে এটা যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ তুমি ব্যবস্থা করো। দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে সালামের আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আপনার চাকরি হচ্ছে না, ওইটা নিয়ত করে আল্লাহর কাছে এটাই চান। কথা ক্লিয়ার?
বাংলা ভাষায় নয়, এটাও ঠিক না। আরবি ভাষাতেও নিজ ভাষায় দোয়া করা যাবে না। আরবি একটা ভাষা, বরং কোরআন হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যে দোয়াগুলো করেছেন, এই দোয়াগুলো পড়ে শেষ করা যায় না, নিজের ভাষা বলবেন কখন? পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম দায়ীর জন্য কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন? সংক্ষেপে জানান। একজন মুসলিম দায়ীর জন্য সর্বপ্রথম যে গুণ থাকা দরকার তাহলে ইখলাস, তারপরে যার যেটা দরকার সেটা হলো ইলম, তারপরে হিকমা, তারপর হলো সবর, তারপর হলো বাসিরা জাগ্রত জ্ঞান, এবং তারতিব দাওয়াতি কাজের তারতিব রক্ষা করা, ইত্যাদি ইত্যাদি গুণ দায়ীর জন্য থাকা দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শায়েখ, মুরসাল হাদিস কি শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য? আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রশ্ন করেছেন। মুরসাল হাদিস কখনো কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য যদি তার শাওয়াহিদ থাকে। বিশেষ করে মুহাদ্দিসগণ চারজন ব্যক্তি সম্পর্কে তাদের মুরসাল হাদিস গ্রহণ করেছেন এই জন্য যে তাদের হাদিসের কোনো ত্রুটি পাওয়া যায় না। মুরসাল মানে মাঝখানে একজন সাহাবী আছেন, তার নাম উল্লেখ না করেই সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন। ধরুন, আমি আমানুল্লাহ মাদানীকে চিনি না, আমার হায়াতে আমার জন্মের আগে মারা গেছে, কিন্তু সরাসরি আমি বলছি আমানুল্লাহ মাদানী এই কথা বলেছেন। এই রকম বর্ণনাগুলোকে কি বলে? মুরসাল বলে। এখানে একটা কথা যে কোন কোন রাবীর, যেমন মুরসাল রাবী হিসাবে খুব শক্তিশালী প্রসিদ্ধ ওহাব ইবনে মুনাব্বিহ একজন, সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন, মুহাম্মদ বিন সিরিন একজন। এগুলো সব শ্রেষ্ঠ তাবী, একেবারে শীর্ষস্থানে তাবী। এটা আপনার আরাফাল হাসান বাসরি, হাসান বাসরি রাদিয়াল্লাহু সম্পর্কে একটু কিলোকাল আছে, তবে এই তিনজন সম্পর্কে খুব কঠোরতা আছে যে তাদের বর্ণিত মুরসাল হাদিস কখনো কখনো গ্রহণযোগ্য। আর কিছু সাহাবী আছেন, যেমন তাউস সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রথম শর্ত বলেছি, এই মর্মে অন্যত্র সহিহ হাদিস রয়েছে, এই জন্য মুরসাল হাদিস গ্রহণযোগ্য। যেমন একটা হাদিস আপনাকে বলি, তারাকতু ফিকুম আমরাইন, ওখানে মুরসাল বলা হয়েছে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এটা মালিক মুয়াত্তার হাদিস 336 নম্বর। আপনি এর মধ্যে এই হাদিসটা সংক্ষেপ বললে তো হবে না, এটাই আমার জন্য সমস্যা। এই হাদিসটা মূলত মুরসাল, কিন্তু এর শাওয়াহিদ আছে মুস্তাদরাক হাকিমের 318 পৃষ্ঠায় প্রথম খণ্ডের। সেখানে হাদিসটা বলা হয়েছে দুইটা জিনিস, মা তারাকতু ফিকুম মাইনিং তাসামতুম, তোমাদের জন্য দুইটা রেখে যাচ্ছে, তা তোমরা আঁকড়ে ধরে থাকো, লাম তাজিল্লু আবাদা, কখনো পথভ্রষ্ট হবে না, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিয়িহি। এই কথাটা বললেন, তাহলে ওই হাদিসটা মুরসাল হলেও গ্রহণযোগ্য, কারণ এখানে সহিহ হাদিস আছে। বুঝলেন কিনা জানি না, এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। ঈদের সালাতের পর, জুমার সালাতের পর এবং 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা 3 জায়গায় সম্মিলিত হাত তুলে মোনাজাত প্রমাণিত। এক জায়গা হলো কুনুতের সময়, আর এক জায়গা হলো ইস্তেসকার সময়, বৃষ্টির নামাজ, আর একটা হলো কুনুত, বেতেরের কুনুত হোক অথবা কুনুতে নাজেলা হোক, আর হলো মুবাহালা। মুবাহালা মানে কারোর সাথে যদি কোনো দ্বন্দ্ব হয় তো মাঠে গিয়ে আওলাদ বুনিয়াদ নিয়ে হাত তুলে দোয়া করবে, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই, তখন ছেলে মেয়েরা আমিন বলবে। এই 3 জায়গা ছাড়া আর কোনো জায়গায় সম্মিলিত হাত তুলে মোনাজাত করার কোনোই প্রমাণ নাই। এটা চরম অন্যায় কাজ, এটা দলিলবিহীন কাজ, এটা অচিরেই ছেড়ে দেওয়া উচিত। ধন্যবাদ। ঈদের নামাজ কয় তাকবীর? ঈদের নামাজ কয় তাকবীর? ঈদের সালাত 12 তাকবীরে আদায় করবেন, আগে 7 পরে 5,
এই মর্মে আমাদের বিশ্লেষণে 46টি সহিহ হাদিস রয়েছে, 8টি সহিহ আসার রয়েছে। এটা আপনি আবু দাউদে পাবেন, ইবনু মাজায় পাবেন এবং তিরমিজির মধ্যে পাবেন হাদিস। উল্লেখ্য যে কেউ শিথিলতা দেখিয়েছেন একটা হাদিসের ব্যাপারে, যেটা ইমাম আবু দাউদ বলছেন তাকবীরাতুল ঈদাইন কা তাকবীরাতুল জানাইজ, জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর। এই কথাটুকু ব্যাখ্যা করে প্রথম রাকাতে 3, পরের রাকাতে 3 3 6 তাকবীর করা হয়েছে। এটা ব্যাখ্যা মাত্র। আল্লাহ নবীর কওলও আছে, খোলেন আপনি 90 পৃষ্ঠা আবু দাউদের। আল্লাহ নবীর কওল আছে, অর্থাৎ কথা বলেছেন, অনুরূপভাবে কাজও আছে। ওই ব্যাখ্যা দেওয়া হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ আগেও জয়ীফ বলেছেন। এর মর্মে বিস্তারিত আলোচনা আছে ঈদের তাকবীর বইটার মধ্যে, আপনারা আলোচনা করবেন। কে কোন কথা বললো সেটা দেখার বিষয় নয়, একটা হাদিস ব্যাখ্যা স্বরূপ কে আলোচনা পেশ করলো, কেউ শিথিলতা পেশ করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবী এবং সাহাবা কেরাম 12 তাকবীরে পড়েছে, আমিও 12 তাকবীরে পড়বো ইনশাআল্লাহ। এইরকম হবে আপনার আকীদা। আজকে এর উপরে খুতবা হয়েছে কিছুটা, আপনারা খুতবা নেট থেকে শুনে নেবেন। মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়া যাবে কি? জীবিত ব্যক্তির নামেও নয়, মৃত ব্যক্তির নামেও নয়, কোরআন খতম দেওয়া যাবে না। আর কোরআনকে খতম করার চেষ্টা করেন না, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করেন। বেদাতকে খতম করেন, শিরককে খতম করেন। মসজিদে টাকা আত্মসাৎ করলে তার শাস্তি সম্পর্কে ইসলামী বিধান কি? মসজিদের টাকা হোক আর জনগণের টাকা হোক, আত্মসাৎ করলে খবর আছে। প্রথম কথা হলো এই, আমি আবেদন জানাই আপনাদেরকে, সহিহ মুসলিমের 325 এবং 323 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। আত্মসাৎ করার যে পাপ, আর 161 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইয়াতি বিমা গাল্লাহা, যে যতটুকু আত্মসাৎ করবে কাল কিয়ামতের মাঠে ও মাথায় করে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যদি এখানে আপনি কোনোদিন আত্মসাৎ করেন, তাহলে এই আত্মসাৎটা আপনার মাথার উপরে, ঘাড়ের উপরে কালকে তুলে দেওয়া হবে। এখান থেকে হাঁটতে শুরু করলে কিয়ামতের মাঠ পর্যন্ত, যদি সৌদি আরবে কিয়ামতের মাঠ হয়, কোন কোন হাদিসে ইঙ্গিত বহন করে আরাফার মাঠের মতো, যদি এখানে যেতে হয় তাহলে আপনাকে হেঁটে যেতে হবে 7,500 কিলোমিটার রাস্তা। অতএব চেয়ারম্যান হন, মেম্বার হন, ব্যবসায়ী হন, যেই হন, যে মসজিদ শুধু না, মসজিদ মাদ্রাসা যদি খালি আত্মসাৎ করা হয় তাহলে ওকে হেঁটে নিয়ে যেতে হবে। এক, দ্বিতীয় কথা, যদি একটা টিস্যু হয় বা একটা সুতাও হয়, আল্লাহ নবী একটা টিস্যু আর সুতা সম্পর্কে একজন সাহাবী সম্পর্কে বলছেন যে একটা ছোট রুমাল আত্মসাৎ করেছিল গনিমতের মাল থেকে। আল্লাহ নবী বলছেন শিরাকুন ফিন্নার ওয়া শিরাকানে ফিন্নার, 1 সুতা 2 সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে দেবেন, জাহান্নামে তোমাকে পুড়ায়া করে অঙ্গার বানিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বাঁচা রাখবে আত্মসাৎ থেকে, আমিন। ইসলামী আলোকে বলুন, একজন ইমাম ও মসজিদ কমিটির লোকদের কাজ কি কি? ইমামের পরিচয় বলা হয়েছে আগেই। মসজিদ কমিটি সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধুমাত্র তারাই মসজিদ আবাদ করবে বা মসজিদের দায়িত্ব পালন করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে। ইমানদার, নেককার, পরহেজগার লোক মসজিদ কমিটির সদস্য হবে। তারিখোর, মদখোর, জুয়াবচোর, হারামখোর, বেনামাজি এই সমস্ত লোকদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া ঠিক নয় এবং তাদের গ্রহণ করা উচিত নয়। গলায় তাবিজ ঝুলাতে কি শিরক হয়? আর মাজারে মানত করা যাবে কি? হাতে বাঁধলে শিরিক হয় মনে হয়, গলায় বাঁধলে শিরিক হয় না, বিষয়টা এরকম মনে হচ্ছে। তাবিজ যেখানেই বাঁধা হোক আর লটকানো হোক, শিরিক। এটা মানে হাদিসটা আসছে মুসনাদ আহমদের 4 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করলেন। 10 জন ব্যক্তি তার কাছে এসেছিলেন, 9 জনকে কালেমা শাহাদাত পড়ালেন।
একজনকে ছেড়ে দিলেন। তারা বললো একে পড়ালেন না কেন? তখন জিবরিল আমিন বললেন ওর ভিতরে তাবিজ আছে, তাবিজ বের করার পরে তারপরে তার কালেমা শাহাদাত পড়ালেন। তারপর আল্লাহ বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যেই তাবিজ বাঁধবে সেই শিরিক করবে। কবরে মানত করা যে কি পাপের কাজ, একটা চাউলও যদি হয় কোথায় যাব? ও বক্তব্য ভুলে গেছেন এখনই? বক্তব্য শোনা যায়নি? অতএব সাবধান থাকুন। একমাত্র দান করতে হবে কার নামে? আল্লাহ নামে। মাজারে যাওয়াই যাবে না। মসজিদে বাতি জ্বলেন, আপনি মাজারে গরু দান করেন, এটা শিরিক আকবার, জাহান্নাম অবধারিত। কোন মসজিদের ইমাম বিদআত করলে তার শাস্তি কি? মসজিদের ইমাম হোক আর মুক্তাদি হোক, বেদাত করলে আমল বাতিল হয়। যে আমলের ভিতরে বেদাত থাকে সেটা বাতিল হয়ে যায়। বেদাত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়, এবং তার তওবা নসিব হয় না, এবং তার ঠিকানা জাহান্নাম। কোরআন ও সুন্নাহ এবং সলফে সালেহিনদের বিশ্লেষণের আলোকে পৃথিবীব্যাপী একই দিনে সিয়াম পালন করা যাবে কি? এ বিষয়ে সম্মানিত শাইখের উত্তর চাচ্ছি। এই আলোচনাটা বর্তমানে খুব মুখরোচক হয়ে গেছে, তাই না? বাহাস হচ্ছে মাঝে মাঝে। কোরআন এবং সুন্নাহর আলোকে সারা বিশ্বে একই দিনে ঈদ করার যাবে না। বরং আপনাকে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে, একটা বললাম কোরআন এবং সুন্নাহর আলোকে যাবে না, যুক্তির আলোকেও যাবে না। সহিহ মুসলিমের 2580 নম্বর একটা হাদিস রয়েছে। এই হাদিসে এই ঘটনা ঘটেছিল সাহাবীদের আমলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সময়ে। সেই দৃষ্টিভঙ্গিটা আপনাদের সামনে পেশ করি, একটু শুনেন। এই নিয়ে বিতর্ক খুব বেশি চলছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কুরাইব ছিলেন সিরিয়াতে, সিরিয়া থেকে তিনি ফেরত আসলেন মদিনায়। তখন মদিনার মানুষ সিয়াম আছে। জিজ্ঞেস করলেন তোমরা কোন দিন চাঁদ দেখেছ? কুরাইব বলেছেন ফিলাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে। আর ইবনু আব্বাস বললেন আমরা দেখেছি ফিলাইলাতুস সাবতে, অর্থাৎ শনিবার রাত্রিতে। তাহলে একদিনে চাঁদ দেখা হলো না, 2 দিনে। তখন কুরাইব বললেন আওয়ালা তাকতাবি সিয়ামু মুয়াবিয়া ওয়া রুয়াতুহু, মুয়াবিয়ার চাঁদ দেখা এবং তার সিয়াম রাখা কি যথেষ্ট নয়? তখন তিনি বললেন লা, যথেষ্ট নয়। তিনি বলে দিলেন যতদিন 30 না পূর্বে অথবা চাঁদ না দেখবো ততদিন আমরা সিয়াম পালন করবেন। কে বললেন এটা? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন মদিনা থেকে। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের শেষ অংশের বক্তব্য হলো এইভাবেই করার জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দান করেছেন। এটা হলো দলিল। আর যুক্তি আরো দলিল আছে, এই বিস্তারিত আলোচনা আমার নেটে আছে। যুক্তির আলোকে আপনি আমাদের বুঝান। দেখেন এটা সম্ভব কখনোই নয়। যখন সৌদি আরবে চাঁদ দেখা যায় ধরুন 7টায়, আমাদের দেশে যখন রাত 10টা, সৌদি আরবে তখন কত বাজবে? সন্ধ্যা 7টা, তখন চাঁদ দেখা গেল। বলুন আমেরিকায় কয়টা বাজছে তখন? সকাল 12টা, দুপুর 12টা তখন বাজছে। এবার বলুন যখন চাঁদ দেখা গেল সৌদি আরবে তখন আমাদের দেশে রাত 10টা, আমরা এশা পড়ে চলে গেছি, তারাবি কখন পড়বো? আমরা না 10টা পর্যন্ত অপেক্ষা থাকতে পারি, কিন্তু দক্ষিণ কোরিয়ায় বা জাপানে কয়টা বাজছে তখন? রাত। সৌদি আরবের চাঁদ যখন দেখা যাচ্ছে তখন আমার দেশে রাত 10টা, জাপানে কয়টা তখন? রাত 1টা।
এশা পড়েছে তারা কয়টায়? 8টায়। এবার আপনি বলেন যে জাপানের মানুষ তারাবি কখন পড়বে? আমরা না বসে থাকলাম 2 ঘন্টা, 8টায় এশা পড়ে 2 ঘন্টা বসে থাকলাম, অপেক্ষায় থাকলাম চাঁদ উঠছে কিনা সৌদি আরবে দেখার জন্য। এটা গেল। যখন আমরা সিয়াম রাখবো তখন তারা খাওয়া দাওয়া করবে আমেরিকার মানুষ। আচ্ছা, এটা না মেনে নিলাম। যখন আমেরিকার মানুষ সিয়াম আছে, দিন 12টা বাজছে, তখন ঈদের চাঁদ দেখা গেল সৌদি আরবে, আমেরিকার মানুষ সিয়াম রাখবে না বাদ দেবে? কেন রাখবে? ঈদের চাঁদ দেখা গেলে সিয়াম চলবে? যদি একদিনেই করতে চান, চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ, আর সিয়াম রাখতে পারবে? তাহলে ওরা 2টা সিয়াম করতে পারবে না। জবাব কি হবে? এই সমস্ত ধোঁকায় পড়বেন না, আগে বুঝতে হবে। এই বুঝার কারণে গত শুক্রবারে একজন ব্যক্তি, না গত বৃহস্পতিবারে একজন ব্যক্তি ভুল ক্রমে কাজ করেছিল, ধোঁকায় পড়ে গত বৃহস্পতিবার সিয়াম রেখে রমজানের সিয়ামটা আবার রাখছে। আমার চোখের সামনে কয়েকজন ব্যক্তি আরাফার সিয়াম রাখবে, তাই সৌদি আরবের সাথে রাখতে হবে না, আরাফা বলছে ওই যে জিলহজ মাসের শুরু থেকে নিয়ে সিয়াম রাখা, যেটা সৌদি আরবের গুণরা রাখছে। আমার আলোচনা শোনা মাত্রই আমার সাথে আবার দুপুর 3টার দিকে খানা খেয়ে নিলেন যে আসলে বুঝতেই ভুল হয়েছে, আমি একটা প্রতারণায় পড়েছি। আগে বিষয়টা বুঝবেন, ইখতিলাফ থাকতে পারে, দলিল প্রকাশিত হলে, অবস্থা পরিষ্কার হলে আপনি সেখান থেকে বিরত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন হচ্ছে, প্রতি বছর রমজান মাসে সাহারি খাওয়ার পূর্বে কোনো কোনো মসজিদে সাইরেন ঘন্টা বাজানো হয়, গান গজল গিয়ে ডাকাডাকি করা হয়, আবার কোনো কোনো মসজিদে আজান দেওয়া হয়। সঠিক ও সুন্নত কোনটি? আশা করি সদুত্তর দানে বাধিত করবেন। সাইরেন, ঘন্টা বাজানো, গান বাজনা করা, সাইরেন এবং ঘন্টা বাজানো এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার, এগুলো শরীয়তে সম্পূর্ণ নিষেধ। গান গজল করা এগুলি বেদাত, সারাসার বেদাত। সাহারির আজান দিতে হবে, সাহারির আজান দিতে হবে। দুঃখজনক হলে সত্য, আজকাল কিছু আলেম ওলামা বেরিয়েছেন যারা বলছেন এটা সাহারির আজান নয়, তাহাজ্জুদের আজান। হাদিসটা যদি সুন্দর করে পড়তেন তাহলে ক্লিয়ার হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বেলালান ইউআযযিনু বিল্লাইল ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউআযযিনা ইবনু মাকতুম। বেলাল রাতে আজান দেয় তাহাজ্জুদের, তোমরা সাহারি খাও। সুন্দর হয়েছে না হাদিসের তরজমাটা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতে আজান দেন, কিসের আজান দেন? তাহাজ্জুদের, তাহাজ্জুদ পড়ার জন্য আজান দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি খাও। তো তাহাজ্জুদের জন্য যদি আজান হবে তো তাহাজ্জুদ পড়ো, তা বলতেন হাদিসে। তো হাদিসে বললেন ইন্না বিলালান ইউআযযিনু বিল্লাইল ফাকুলু ওয়াশরাবু, বেলাল আজান দেয় সাহারি খাওয়ার জন্য। ফাকুলু ওয়াশরাবু, সুতরাং তোমরা খাও পান করো। আপনি কি করে বললেন তাহাজ্জুদের জন্য? তাহাজ্জুদের আজান এবং সাহারির আজান যদি একও হয়, কিন্তু হাদিসের পরবর্তী অংশ তো প্রমাণ করছে যে এটা সাহারির জন্য ব্যবহার করা যাবে। তো এটাকে তাহাজ্জুদের আজান বলে উড়িয়ে দিচ্ছেন কেন? আবার বলছেন সারা বছর দিতে পারি না, রমজানে দেব কেন? তো সারা বছর কোরআন তেলাওয়াত করেন না, তো রমজানে করেন কেন? সারা বছর তাহাজ্জুদ পড়েন না, তো রমজানে তারাবি পড়েন কেন? এই বলে কি ছেড়ে দেবো রমাদানে? নিশ্চয়ই না। কাজেই অবশ্যই যে সমস্ত মসজিদে বেদাত করা হয়, আহলে হাদিস মসজিদ হোক আর হানাফি মসজিদ হোক, অচিরেই এই বেদাত থেকে তওবা করে সাহারির আজান চালু করা উচিত। আমাদের সমাজের মহিলারা বিভিন্ন মাজার ও মন্দিরে মানতি দেয় শয়তান হয় না বলে, সন্তান হয় না বলে, এটা কি ঠিক? আচ্ছা, বিড়ালকে আল্লাহ সন্তান দিয়েছেন, বিড়ালের বাচ্চা কতটি হয়েছে? 7-8টা বিড়ালের বাচ্চা হয়েছে। কুত্তার বাচ্চা কতটি হয়েছে? 10টা হয়েছে, 20টা হয়েছে, 18টা হয়েছে। আর শূকরের আরো বেশি। কিন্তু বিড়াল, কুকুর, ছাগল, বকরি, ভেড়া কারো মাজারে মানতি দেওয়া লাগে না সন্তানের জন্য। তো মানুষের লাগবে কেন? পরিষ্কার বেদাত, পরিষ্কার শিরক, জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সিগারেট ও জর্দা খাওয়া কি? আর সিগারেট জর্দা খেলে সালাত হবে কি? সিগারেট জর্দা হারাম। হাজী সাহেব খেলেও হারাম, গাজী সাহেব খেলেও হারাম, মুফতি খেলে হারাম, আলেম সাহেব খেলেও হারাম, বড় পণ্ডিত খেলেও হারাম, ছোট পণ্ডিত খেলেও হারাম। শুকুরের গোশত যেরকম হারাম,
সিগারেট জর্দা ওরকমই হারাম, একটু কম নেই। আমাদের সমাজের অনেক মানুষ হিন্দুদের মূর্তি পূজা করার জন্য টাকা দিয়ে সাহায্য করে এবং তারা সেখানে অংশগ্রহণ করে, এটা কি ঠিক? অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে না, মুসলিমদেরও কোনো বেদাতি অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে না। তাদের পেটে খাওয়ার জন্য অমুসলিমকে দেওয়া যেতে পারে, কাফেরকেও দেওয়া যেতে পারে, কুকুরের বাচ্চাকেও পানি পান করালে সওয়াব হয়, কিন্তু কারো বেদাতি অনুষ্ঠানে অথবা অমুসলিমদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেওয়া, শরিক হওয়া, অংশগ্রহণ করার সম্পূর্ণ নিষেধ। জান্নাতবাসীদের সুন্দর হুরদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা হবে, এখানে হুর পুরুষ না মহিলা, কোন অর্থে ব্যবহার করা হয়েছে সংক্ষেপে জানাবেন। এগুলি গায়েবী বিষয়, এর প্রতি ঈমান রাখতে হবে, এই নিয়ে অত ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার উচিত নয়। জি বলেন। যদি কোনো ব্যক্তি জুমার সালাতে তাশাহুদের মাঝে উপস্থিত হয় তাহলে সে কি করবে? জুমা পড়বে না জোহর পড়বে? ব্যাখ্যা করে বলুন। জুমার সালাতে যদি তাশাহুদে অংশগ্রহণ করে তাহলে 4 রাকাত পড়ে নেবে। উত্তম আমল কোনটি? জুমার দিনে 2 আজান না 1 আজান? অবশ্যই 1 আজান উত্তম। বর্তমানে আমাদের এখানে প্রায় আলেমদের সঠিকভাবে বুঝিয়ে দিলে খুশি হব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত মানো, আমার খলিফাদের সুন্নত মানো। নবীর সুন্নত বাদ দিয়ে কি খলিফাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 1 আজান, আর খোলাফা হলো বহু বচন। খোলাফা কয় বচন? খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানো, 3 খলিফার সুন্নত 1 আজান। কাজেই 1 আজান দেওয়াটাই উত্তম, এতে কোনো সন্দেহ নেই। প্রচলিত ইসলামী ব্যাংক সম্পর্কে কেউ জায়েজ কেউ নাজায়েজ বলেন, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন। একজন লোক নর্দমায় পড়ে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, আর একজন নর্দমা থেকে বাঁচার চেষ্টা করছে, দুইজন কি সমান? ইসলামী ব্যাংক সুদ থেকে বাঁচার চেষ্টা করে, অতএব সে মন্দের ভালো। বর্তমান বিশ্বে বহুল প্রচলিত তাবলিগ জামাত নামে একটি দল প্রচলিত আছে, যার মাঝে ইতিবাচক নেতিবাচক দুটি দিকই দেখা যায়। আপনি কোরআন হাদিসের আলোকে কিছু বলবেন, নেতিবাচক যেগুলি আছে সেগুলি ফেলে দিবেন, ইতিবাচক যেটা আছে সেটা গ্রহণ করবেন। যদি হুর বলতে মহিলা বুঝায় তাহলে এটা তো বলি হয়ে গেল। সম্মিলিতভাবে দোয়া না করলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, এই কারণে ইমাম সাহেব বিভিন্ন হাদিস দেখাচ্ছে সম্মিলিতভাবে দোয়া করার পক্ষে। আচ্ছা, ইসলামের সম্মিলিতভাবে দোয়া আছে কি? কেন আমরা তো সম্মিলিতভাবে দোয়া করি না, আমাদের চাকরি থাকে কেন? যে পশুর গর্ভে বাচ্চা রয়েছে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে কি? জানা সত্ত্বে যাবে না, না জানা অবস্থায় যদি হয়ে যায় তাহলে বাচ্চা সহ খাওয়া বৈধ হবে। মৃত ব্যক্তির মিলাদ খাওয়ার জন্য মুসল্লিদের আগে ইমাম সাহেব আগে দৌড়ে যাচ্ছেন, এটা ইসলাম কোন দৃষ্টিতে দেখে? আপনি বলেন কোন দৃষ্টিতে দেখে? কোনো নারী পুরুষ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নাভির নিচে প্যান্ট অথবা অন্য কোনো পোশাক পরে, কিন্তু শার্ট বা অন্য কোনো পোশাক দ্বারা নাভি ঢাকা থাকে, এরূপ করা কি শরীয়ত সম্মত? এগুলি করা ঠিক নয়, কারণ অনেক সময় শার্ট সরে গেলে, বিশেষ করে রুকু সেজদার সময়, তখন দেখা যায় বেরিয়ে যায়, অথবা নিয়ত করতে হয় মনে মনে চুপে চুপে, কিন্তু যারা মুখে নিয়ত করে তাদের নামাজ কতটুকু সঠিক হয়? বেদাত করলে নামাজ বাতিল হয়ে যায়। সুন্নতি পোশাক বলতে কিছু আছে কি? জি না, সুন্নতি পোশাক বলতে কিছু নাই। পোশাকের যে শর্তগুলি দেওয়া আছে সেগুলি মানলেই যথেষ্ট। পুরুষের পোশাক টাকনার উপরে হবে, নারীর পোশাক টাকনার নিচে হবে। পুরুষ নারীর পোশাক পরতে পারবে না, নারী পুরুষের পোশাক পরতে পারবে না। অমুসলিমদের পোশাকের সাদৃশ্য যেন মুসলিমদের পোশাক না হয়, অহংকার বিবর্জিত পোশাক হতে হবে, এবং শোহরতের পোশাক যেন না হয়। মেয়েরা কি বলে রেশমি কাপড় পরতে পারবে, পুরুষরা পারবে না। নামাজের রফলিয়া দাইন করা বাধ্যতামূলক কিনা? জি না, বাধ্যতামূলক নয়। রফলিয়া দাইন করা সুন্নত, করলে নেকি আছে, না করলে পাপ নেই। যদি কেউ অবজ্ঞা করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিকে কোরআন হাদিসে যেভাবে সালাম দেওয়ার নির্দেশ আছে সেইভাবে বলে, আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নামাজ শেষে মোনাজাতের নিয়ম কি? নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 36টি দোয়া পড়তেন, আপনি সেই দোয়া নিজে নিজে পড়বেন। কবর জিয়ারত করা যাবে কিনা? যদি করা যায় তাহলে কিভাবে? কবর জিয়ারত হলো, প্রথমে কবরে গিয়ে সুন্নতি দোয়া পড়বেন একা একই রাতের বেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় একা একই কবর জিয়ারত করতেন। সুন্নতি দোয়া পড়ার পরে কেবলার দিকে মুখ করে, কবরকে সামনে নিয়ে নয়, হাত তুলে মোনাজাত করতে পারবেন। কবরে কি কোনো চিহ্ন বা পাকা করা যাবে? কবরে কোনো চিহ্ন রাখা যায়, পাকা করা নিষেধ আছে। যদি না যায় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তারকিশরা, বেদাতিরা পাকা করেছে, সুন্নিরা পাকা করে নেই। দুর্গা পূজা ও বিয়েতে মুসলমান কি মাল দেওয়া যাবে কিনা?
অমুসলিমদের বিয়েতে, মানে অমুসলিম মেয়ে তার বিয়েতে আপনি সহযোগিতা করতে পারবেন, কিন্তু তার পূজায় সহযোগিতা করতে পারবেন না। তারাবি নামাজ কি 8 রাকাত? জি হ্যাঁ, 8 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 8 রাকাত পড়েছেন। আমাদের এলাকায় শিরক ও বেদাতের উপর একজন মাদানী সাহেব বক্তব্য দিলে একটি সমস্যা দেখা দেয়, যার কারণে এখন নাকি কোনো মাদানী বক্তা আনা যাবে না। বলুন তো এখন কি করা যায়? এই যে মাদানী বক্তা আনলেন তো সমস্যা তো দেখা গেল না। তাহলে বুঝতে হবে যে মাদানী বক্তার ভিতরে কোয়ালিটি আছে। সহিহ আল বুখারীর মধ্যে আছে জুমার আজান একটি দিতে হবে, কিন্তু আমাদের সমাজে দুই আজান দেওয়ার বিধান কি? ওই যে 2 আজান দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আমলে দেওয়া হয়েছিল ওইটার উপর ভিত্তি করে, কিন্তু সেটা তো ছিল বাজারে, জাওরা বাজারে। মেয়েরা রাস্তায় বেপর্দা হয়ে চলে, এ ব্যাপারে কিছু বলেন। এ ব্যাপারে আপনাকে বলছি, আপনার মেয়েকে আটকায় রাখেন। কুরবানি কি? কুরবানির সুন্নতি তরিকা কি? কুরবানি করার সুন্নতি তরিকা কি? কুরবানিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন, কিন্তু কিবলার দিকে মুখ করে কুরবানি জবাই করাটা হলো উত্তম। কিছু কিছু কারণে মানুষ আত্মহত্যা করে, তার জানাজা কাফন দাফন করা যাবে কিনা? যতক্ষণ পর্যন্ত সে ইসলামের গণ্ডির মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত তার জানাজা পড়া যাবে। মানুষ আত্মহত্যা করলে কাফের হয়ে যায় না, অতএব তার জানাজা পড়তে পারেন। তবে কেউ যদি জানাজা না পড়ে শাসনের নিয়তে, তাহলে সেটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার অনুমতি দিয়েছেন, কিন্তু পড়েন নেই নিজে। তাবলিগ জামাত, তাবলিগ করার নিয়ম হলো আপনি নিজে প্রথমে আগে শিখবেন, আপনি নিজে আমল করবেন এবং পার্শ্ববর্তীদেরকে করবেন, তারপরে সময় পেলে দূরবর্তীদের কাছে যাবেন। কিছু কিছু মানুষ চুলকে বাবরি করে, তারা সুন্নত আমল, চুলকে বাবরি করার তরিকা কি? চুলটা হলো সুন্নতুল আদা, এটাকে বাবরিও রাখতে পারেন, ছোট করেও রাখতে পারেন। বিনা প্রয়োজনে চাঁচা যাবে না, বিনা প্রয়োজনে চাঁচা হলো খারিজিদের আচরণ। কিছু কিছু আলেম ওলামায়ে কেরামগণ মাথায় পাগড়ি পরে, এই পাগড়ি পরার সুন্নত তরিকা কি? পাগড়িটা হলো সুন্নাতুল আদা, অভ্যাসগত সুন্নত, একটি পোশাক। কেউ যদি পরে সোয়াবের নিয়তে, তাহলে সেটা বেদাত হবে। ওখানে বই আছে, আপনারা সবাই বই নিয়ে যাবেন, 7 মিনিটে সবগুলি উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এলাকায় মাজার পূজা, এই অফ করে দাও, ফ্যানে দিক দাও। আমাদের এলাকায় মাজার পূজা ও ওরস করে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। তাদের কি করা যায়? কোরআন ও হাদিস অনুযায়ী এদের কি শাস্তি হতে পারে? তাদেরকে বুঝানো উচিত। যদি আপনি না বুঝান, তাহলে শাস্তি তাদের হওয়ার আগে আপনার হবে আগে। যারা শিরক ও বিদআত করে তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা শিরক ও বিদআত করে তাদেরকে বুঝাতে হবে। বুঝানোর পরেও যদি শিরক বিদআত না করে, না ছাড়ে, তাহলে তাদেরকে বর্জন করতে হবে। আসর ও ফজরের জামাত অনেক দেরিতে জামাত করে, আমাদের করণীয় কি? আপনারা বাড়িতেই নিজেরা বাচ্চাদেরকে নিয়ে জামাত করে নেবেন। তাদের সঙ্গে জামাত করব নাকি আউয়াল ওয়াক্তে পড়ব? বাড়িতে জামাত করে নেবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি ইখতাতালাত নাফসাহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন আন তাসাদ্দাকতু আনহা ক্বালা নাম। আমি আমার মৃত্যু পিতামাতার জন্য কি দান করতে পারি? সহিহ দলিল কি? অবশ্যই দান করতে পারবেন। 2 রাকাত নামাজের সময় সূরা আত-তাহিয়াত যখন পড়ি, তখন অনেককে দেখি শাহাদাতের আঙ্গুল নাড়ায় এবং বাঁশির মতো টিবায়। কি? বশির মতো টিবায়। হুজুর, এটা কি ঠিক? নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে শয়তান কষ্ট পায়। এটা হলো সাব্বাবা আঙ্গুল। এই তোকে দেখে নেব আমি, এটা হলো গালি দেওয়ার আঙ্গুল, এটা দিয়ে গালি দেয়, ওই জন্য আঙ্গুলের নাম সাব্বাবা। তো এটা নাড়াচাড়া করলে শয়তান কষ্ট পায়। হুজুর আসসালামু আলাইকুম, হুজুর বলবেন না। আমরা জানি জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীর, কিন্তু কেউ কেউ হাত উঠায় কেরাত দিয়ে জানাজা পড়ি, আবার কেউ কেউ হাত উঠায় না। হাত উঠানো না উঠানো দুইটাই দলিল আছে। কেরাত আসতেও পড়া যায়, জোরেও পড়া যায়, কোনো সমস্যা নেই। সূরা ফাতিহা পড়তে হবে, সানা পড়ার দলিল নেই, কিন্তু সানা পড়া হয়, সূরা ফাতিহাই ছেড়ে দেওয়া হয়। মহিলারা কি পর্দার মধ্যে থেকে কোনো জায়গায় বা ঘরের মধ্যে একত্রিত হয়ে সহিহ হাদিস নিয়ে আলোচনা করতে পারে? মহিলারা পারবে, কিন্তু মহিলারা পাড়ায় পাড়ায় বেড়াতে পারবে না। মা আয়েশা সিদ্দিকার বাড়িতে অপর মহিলারা এসে এলেম শিখতেন। যার কাছে এলেম আছে তার কাছে অপর মহিলারা এসে শিখে যেতে পারে, কিন্তু ওই যে পাড়ায় পাড়ায় ওয়াজ করে বেড়াবে, ওটা চলবে না। যারা দালালি দিয়ে হজ করে, তাদের হজ কি বৈধ? দালালির টাকা দিয়ে
হজ করে, তাদের হজ কি বৈধ? আপনিই বলেন বৈধ না অবৈধ। পার্বত্য অঞ্চলের কুরবানির সাথে আকিকা দেয়, এই আকিকা দেওয়া জায়েজ আছে কিনা? কুরবানির সাথে আকিকা দিলে কুরবানি আকিকা দুইটাই বাতিল হয়ে যাবে। কুরবানির পূর্বে নাম বলা অমুকের নামে অমুকের নামে, কুরবানি দিবেন আল্লাহর নামে, অমুকের নামে কেন? আমাদের সমাজে অনেকে আছে যারা বলেন তাদের পূর্বসূরি বা তাদের চাচারা ইসলাম সম্পর্কে যা জানে তাই নাকি সহি, বাপদাদার ধর্ম ইসলামে চলে না। শাশুড়িকে মা বলতে ডাকবো কিনা? শাশুড়িকে শাশুড়ি মা বলবেন, খালি মা বলেন না। সুদ খাওয়া দেওয়া এবং ব্যাংকগুলোর সম্বন্ধে কিছু বলেন। সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। সুদী ব্যাংকে লেনদেন করবেন না। কোন ক্ষেত্রে কিতাল ফরজ? জিহাদ ও কেতালের মধ্যে পার্থক্য কি? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ওই বইটা পড়ে নেবেন, দিন কায়েমের সঠিক পদ্ধতি। জিহাদ ও কিতাল নামক আর একটা বই আছে, ওটাও পড়ে নেবেন। আকিকা না দিলে কি গুনাহগার হবে? বড় হওয়ার পর কি আকিকা দিতে পারবে? আকিকা না দিলে সন্তান বন্দুক থাকে, কুল্লু মাউলুদিন মুরতাহানুন বি আকিকাতিহি। এই দলিলের ভিত্তিতে কারো আকিকা যদি ছুটে যায় বড় হওয়ার পরও দিতে পারবে, তবে ইচ্ছা করে বিলম্ব করা উচিত নয়। ধনী হবার জন্য কি আল্লাহর কাছে চাইতে পারে? এতে কি গুনাহগার হবে? জি না, গুনাহগার হবে না। ওযু ছাড়া কি হাদিসের বই পড়া যায়? পড়ে দেখেন যায় কিনা। আমার সাথে অনেকে হিংসা করে, তার জন্য কি আল্লাহর কাছ থেকে কোনো গজব আসবে? যারা হিংসা করে, হিংসার কারণে গজব আসে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের হিংসা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইউসুফের সাথে কি জুলাইখার বিয়ে হয়েছিল? আমি তো সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না, বিয়ে হয়েছে কিন্তু দেখি নেই। আমরা 5 ভাই বোন, আমার বাবা মা 4 ভাই বোনকে বেশি জমি লিখে দিয়েছে, আমাকে শুধু বাড়িতে থাকার মতো কিছু জমি দিয়েছে। আপনি আপনার বাবাকে মাফ করে দিন, তাহলে আপনার বাপ বিপদে পড়ে যাবে। আজকে দেখলাম গাজী টিভিতে একজন আলেম বলল বেতের নামাজ 1 রাকাত পড়া হারাম। বেতের নামাজ 1 রাকাত পড়া হারাম, এটা হলো ওই আলেম সাহেবের মেড ইন চায়না হাদিসের দলিল। জিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ডক্টর জাকির নায়েক সাথে টিভি পর্দায় দেখলাম মেয়েরা মুখমণ্ডল খোলা অবস্থায় আছেন, অথচ তাফসিরে মারিফুল কোরআনের 900। আরে ডাক্তার জাকির নায়েকের অনুষ্ঠানে তো অমুসলিম মেয়েরা আসে, তো ডাক্তার জাকির নায়েক কি অমুসলিমদের উপরও পর্দা চাপাতে বলেন? ও তো আসছে ইসলাম শিখতে, ইসলাম শিখে তারপরে তো পর্দা করবে। নাকি ডাক্তার জাকির নায়েক বলে তুই ইসলাম শিখবি তো আগে পর্দা করে আয়? আপনার ছাত্র ভর্তি হতে এসেছে আপনার ক্লাসে, তা আপনি বলবেন তুই আগে স্কুলের ড্রেসটা পরে তারপর আয়? কোন পাগলামি কথা। জান্নাতবাসীদের সুন্দর হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে, এখানে এটা তো হয়ে গেল। আশারি ও মাতুরিদি আকীদা কি? এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়েন, আমরা এখানে শেষ করে দিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমাদের এখানে একজন প্রখ্যাত আলেম দ্বীন এসেছেন, ইনি হলেন আমাদের উস্তাদজি কারি মুজিবুর রহমান সালাফি। ওনার এই সাহারি আজানের একটা বই আছে, এটা বই আপনারা নিবেন, সংগ্রহ করবেন, প্রত্যেক এলাকা থেকে বেদাত তাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেবের সমাপনী ভাষণ শুনে আপনারা বিদায় হবেন।